তো বন্ধুরা, এখন বসে গেছি পেঁয়াজ রসুন আদা এগুলো আর কি রেডি করছি। তো পেঁয়াজগুলো মোটামুটি আমি বেরেস্তা বানানোর জন্য এই পেঁয়াজগুলো দেখো কেটে রেখেছি, এগুলো বেরেস্তা বানাবো। আর কিছুটা পেঁয়াজ আমি এইটা দিয়ে পুড়ে রেখেছি, এটা একটু পেস্ট করে রেখেছি এই থালার উপরে। রসুনগুলো ছাড়াচ্ছি, আদাটা ছাড়াবো, তারপরে পেস্ট করে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, পাশে থাকো। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি বিরিয়ানি রান্না করছি। তো আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করি সেটাই তোমরা দেখো। তো দেখো, একদিকে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি আর একদিকে আমি বিরিয়ানি যে ভাতটা হবে সেটা আমি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। তো এই হাঁড়ির জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু গোটা জিরে, একটু সাদা তেল দিয়ে ভালো করে আর কি, আর একটু লবণ দিয়ে নিচ্ছি। দেখো, এইদিকে আমার বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এইদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে। এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর বন্ধুরা, বিরিয়ানিতে আলু না হলে চলে। আলু তো সবারই মোটামুটি ফেভারিট বিরিয়ানিতে, তো আমারও ভীষণ ভালো লাগে। দেখো, আলুগুলোকে আমি ভেজে রেখে দিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে মাংসটা রেডি করে নেব। যে পেঁয়াজের পেস্টটা রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে আমি কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটাটা ভালো করে দিয়ে কষিয়ে নেব। তারপরে আমি একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে আমি যে গুঁড়ো মশলাগুলো আছে সেইগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আমি একটু সামান্য বিরিয়ানি মশলাও অ্যাড করেছি, এটা তোমাদের ইচ্ছা মতো। আমার এটা ভালো লাগে, এটা দিলে আমার মনে হয় যেন বিরিয়ানি বিরিয়ানি গন্ধ হবে, তাই জন্য আমি এটা দিই। তো এটা ভালোভাবে কষানো আমার হয়ে গেলেই আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি আগে থেকে একটু তেল আর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখো, মাংসটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারলে আমি মাংসটা এইভাবে রেডি করছি। মাংসটা রেডি করতে করতে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটার কিছুটা আমি এই মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়ে যাচ্ছে মাংসটা। এই মাংসটা যত সুন্দর হবে বিরিয়ানিটাও তত সুন্দর লাগবে খেতে। তো মাংসটা আমি এখানেই সিদ্ধ করে নিচ্ছি আর আলুগুলো আমি এবার দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার মাংসটা হয়ে গেছে। তো আমি এখানে হাঁড়িটা পরিষ্কার করে নিয়েছি এবং ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো, আমি এর মধ্যে গ্রেভি দিয়ে দিয়েছি, আলু মাংস দিয়ে দিয়েছি, তারপরে ভাতগুলো দিয়ে একটা লেয়ার করে নিচ্ছি। তো এই লেয়ারগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে বিরিয়ানি মশলা যে বেরেস্তা করে রেখেছিলাম সেইটা, ঘি দেব, তারপরে মিঠা আতর দেব, ঠিক আছে। আর কালারের জন্য আমি কেশর ভেজানো দুধ ছিল, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, খুব সুন্দর কালার আসবে। তো এরকম করে আমি দুটো লেয়ার করেছি, ঠিক আছে। তোমরা চাইলে একটা লেয়ারও করতে পারো। আমরা তো 4 জনের খাবার মতো করেছিলাম, মানে 1 কেজি মতো চাল রান্না করেছি। তো দেখো, উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো এইবার দেখো, ঢাকনাটার উপরে আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি। এবার কী হবে বলো তো, ঘামে এটা পুরো মানে ভিতরে মিশে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি আর এইভাবে ঢাকনাটাকে আটা মেখে চারিদিকে দিয়ে দিয়েছি। এটা আমার হাজব্যান্ড করে দিয়েছে। তো এইভাবে আমি দমে বসিয়ে রাখছি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা। তারপরে দেখো, আমি স্যালাড কেটে নিয়েছি বিরিয়ানির সাথে খাবো বলে। তো বিরিয়ানিটা দেখো তৈরি হয়ে গেছে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে বিরিয়ানিটা কীরকম হবে, কারণ কি আসামে এসে প্রথমবার বিরিয়ানি বানালাম, মানে অনেক দিন পরে আর কি বানালাম বিরিয়ানি। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর হয়েছে, তোমরা নিজের চোখে দেখে নাও। দারুণ হয়েছে, দেখতে যতটা দারুণ হয়েছে খেতেও দারুণ। মনে পড়ে যাচ্ছিল একদম ব্যারাকপুরের ফেমাস দাদা বৌদি বিরিয়ানির মতো টেস্ট লাগছিল। সত্যি খুব সুন্দর লাগছিল। চিকেন বিরিয়ানি দারুণ হয়েছে, আলুগুলো যেরকম একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, মাংসও তাই। আর কালারটা দেখতে পাচ্ছ তো, অসাধারণ অসাধারণ, একদম কলকাতা স্টাইল বিরিয়ানির মতো কালারটা দেখো, খুবই সুন্দর হয়েছে। তো আমার হাজব্যান্ড তো খেয়ে বলছিল, তুমি বরপেটা রোডে একটা বিরিয়ানির দোকান খোলো, হেব্বি চলবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, টাটা।